ঠান্ডা পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমার এই ছোট্ট সংসারের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এইখান থেকে এই ব্লগটি এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা, তাই এখান থেকে এই ব্লগটি শুরু করছি বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে বন্ধুরা। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করে দিও। তাই দেখো বন্ধুরা, চলো আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর একটু গল্প বলো, আড্ডা বলো, সবই দিয়ে থাকবো তোমাদের সাথে। তা দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই যেমন বাসি কাজটা সেরে নিলাম, বাইরের আর কি কাজটা। আমার ঝাঁটার একদম করুণ অবস্থা হয়ে গেছে জানো তো। যখনই ঝাঁট দেওয়া হয় প্রত্যেক দিন আর কি সকালবেলায়, তখনই কিন্তু এই ঝাঁটা কেনার কথাই মনে পড়ে। তারপরে কিন্তু আবারও ভুলে যাই। এরপরে যখন ঝাঁটাটা আর একদম ব্যবহার করতে পারবো না, তখন আমার অবস্থা ভীষণ খারাপ হবে। আর দেখলেই তো, ঝাঁট না দিলে একটুকু ঝাঁটাটা না দিলে ভালোই লাগে না। আর কালকে তো জবা গাছটাকে হনুমান একদম সৃষ্টি ছাড়া করে ফেলেছে। এখানে না কোনো গাছপালা তুমি লাগাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এতই হনুমানের উৎপাত। যাই হোক, বর এসে আবার ঠিক করে দেবে কিছুটা। তা দেখো, ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় আর কি ফ্রেশ কি জামা কাপড়টা শুধু চেঞ্জ করলাম আর একটু ব্রাশ করে নিলাম বন্ধুরা। সেভাবে কিন্তু আমি ফ্রেশ হই না কখনো, আর নিজের জন্য না অত সময় আমার নেই গো, যে ধরো নিজেকে একটু যত্ন পরিপাটি করা, কখনোই সেটা হয়ে থাকে না। এতটাই ব্যস্ত থাকি সংসার করেই, আবার চলে যেতে হয় দোকানে, এই করতে করতে যেন আমার জীবন থেকে শখ আহ্লাদ বলো সবই ফুরিয়ে গেছে বলতে পারো। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু 2 কাপ চা খেয়ে নিলাম। আর দেখবে, যাদের একটু চায়ের নেশা আছে তাদের কিন্তু চা না খেলে না সকালবেলাটা একদম এনার্জি আসে না। যেদিন আর কি উপোসটা করি সেদিনই মনে হয় এত ঠান্ডা পড়েছে। সেদিনকেই যেন চা খাওয়া হয় না, মনে হয় তখন যেন কিছু একটা খাইনি। দেখো বন্ধুরা, দুজন মিলে একটু চা খেয়ে নিই। আর সকালে না একটু উঠেই কিন্তু আমি সবজি কেটে নিয়েছি, আর বরের জন্য যে টিফিনে দেবো সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তাহলে কী হবে, দেখবে সময়ও নষ্ট হবে না, আর বরকে আমি টাইম মতন আর কি টিফিনটাও দিয়ে দিতে পারবো। দেখো বন্ধুরা, 2টো রুটি, মোট এখানে 3টে আছে, একটা আর কি কাককে দেবো বলে করে নিলাম, আর 2টো আমার বর খাবে। বর তো 2টোর বেশি সকালে একটাও খাবে না, 2টোই দেবো বরকে। যে যেটা দেখবে খেতে পারে, শুধু শুধু 3টে করলে আমার নষ্টও হয়। তা দেখো বন্ধুরা, কলটা থেকে না জল পড়ছে কালকের থেকে, দেখলাম হঠাৎ করে। তা বরকে কালকে রাতেই বলেছি, আর বর তো সেভাবে মেকানিক না বলো, তাও একটু চেষ্টা করলো আর কি, যে নিজের সংসারের জিনিস। তা দেখো, এদিকে বড় ঘরে টিফিনটা দিয়ে দিয়েছে, সে খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে বরের আর কি ফুটানো জল, এটা 3টে বোতলই হয় এই গামলাটায় আর কি, আমি যখনই ফুটাবো 3টে বোতলই ভরবে। তাই একটা বোতল দোকানে দিয়ে পাঠিয়ে দেবো, আর 2টো থাকবে, আবার ফুটিয়ে নিতে হবে, কেননা বরকে তো ফোটানো জলই খাওয়াতে হয়। তা দেখো বন্ধুরা, কালকে জামা কাপড়গুলো না সেভাবে তো শোকায়নি, যেহেতু অনেকটা বেলা আর ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ভাব ছিল, মেঘলা আকাশ, তার জন্য শোকায়নি বলে আমি রেখে দিয়েছিলাম, এগুলো একটু দিয়ে দিলাম। তা আজকেও কিন্তু দেখবে গরমের মাত্রাটা অনেকটাই কম, আস্তে আস্তে কিন্তু গরমটা আবার পড়বে, বোঝাই যাচ্ছে বন্ধুরা। তা দেখো, আমি কিন্তু দিয়েই জামা কাপড়গুলো দিয়েই আমি সকালে যে চা করেছিলাম সেই সব বাসন, আর আগের দিনে শুধু ভাতের হাঁড়িটাই ছিল, ওটা ভাতের হাঁড়িটা আমি দেখেছি মাকে কখনোই সে মাজতো না আর কি, ঠাকুমা এদের। তা আমিও সেটা মাজি না, রেখে দিয়ে পরদিন। তাছাড়া আমি রাতে কিন্তু সমস্ত বাসন মেজে একদম রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেই রাখি। এইগুলো দেখবে রাখা কি নিজেদেরই কাজকর্মর দিক থেকে অনেক সুবিধা। আর দেখবে ঘর দর পরিষ্কার থাকলে না নিজেরাও কিন্তু খুব এনার্জি পাওয়া যায়, ভালোও লাগে কিন্তু। আর ঘর ময়লা থাকলে একদম ভালো লাগে না। তাই চলো বন্ধুরা, কী কী রান্না করব দেখতেই তো পাচ্ছ। এখানে একটু পনির কেটে নিলাম, আর সব দিয়ে একটা তরকারি, আর চিচিঙ্গা একটা ছিল ওটাকেও কেটে নিয়েছি, ভাজা করে নেব। তাই দেখো, অনেকটা বেশ জামা কাপড় কিন্তু, মেয়ের 2টো কম্বল, আর মেয়ের বেড কাভার, আমার বেড কাভার, বাড়ির সমস্ত বার করেছি, এগুলো এক এক করে ভেজাবো, আবার একটু কেচে নেব, কেচে নিয়ে না স্নানটা সারতে হবে। তা দেখো বন্ধুরা, ভিজিয়ে আমি চলে এলাম, এবার একটু ঘরের কাজগুলো করেই আমি আবার স্নানটা সেরে নেব, একবারে কাচাও হয়ে যাবে। আজকে বেশ সকাল সকালে কিন্তু কাজে লেগে গেছি। দেখবে বন্ধুরা, গরমকালটা কিন্তু যত সকালে রান্নাঘরের থেকে একটু বেরোনো যায় ততটাই যেন নিজেদের ভালো লাগে। তারপরে যাই হোক বন্ধুরা, দেখবে গরম তো প্রত্যেকটা মানুষের লাগেই, একটু পাখার তলেও বসা যায়, আর রান্না করার সময় তো তখন আর পাখা টাখা কোথায় পাবো বলো।
তখন তেল কাজটা উঠতে থাকবে। তো দেখো বন্ধুরা, আমি এক এক করে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তাই সেইটাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। আজকে আর মুছবো না সেইটা, আবার অন্যদিন সেইটা মুছে নেব। সেইটা না প্রত্যেক দিন তো আর মোছা সম্ভব হয় না, দেখবে এখন আর ছাদেও যাওয়া হয় না খুব একটা, জামা কাপড় মেলার জন্য আর কি, নিচেই তো মেলে দিই, শুকিয়ে যায়। আর এখন শুকানো নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই, যদিও বা না শুকায় দেখবে পরের দিন দিলেও শুকিয়ে যাবে। তা দেখো বন্ধুরা, সেইটা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তা আমাকে এক দাদা সেদিনকে বলছে দোকানের ওখানে যে, বৌদি তোমার চৈত্র মাসের আর কি ঝুল ঝাড়া হয়ে গেছে। জানো তো বন্ধুরা, যে চৈত্র মাসের ঝুল ঝাড়াটা না, মানে মায়েদের আগে দেখতাম যে আমার মাও ঝাড়তো। এখন আমি আমার সংসারে কি করি, ওই চৈত্র মাস বলে আমার কিচ্ছু থাকে না, জানো তো। যখনই যে ঘরে দেখবো ময়লা হয়েছে তখনই সেই ঘরটা পরিষ্কার করে ফেলবো। ওইভাবে আমি আর রাখি না যে স্পেশালিভাবে কোনো সময় আর কি পরিষ্কার করতে হবে। এখন দেখবে ঘরদোর কিন্তু এমনিতেই পরিষ্কার থাকে সবারই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান সেরে একটু সিঁদুর দিয়ে নিলাম, দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছি। দেখো এই যে আমার একটা পাথরকেই আমি ভোলে বাবা হিসেবেই মানি একে। আমার বরের না তখন খুব শরীর খারাপ ছিল, জানো তো। আর আমার মানে তখন থেকে একটা ইচ্ছে ছিল শিব ঠাকুর কিনবো, আর কেনা হয়নি। তা মাই বললো যে এই পাথরটাকেই পুজো কর। তা আমি একেই শিব ঠাকুর বলেই পুজো করি। জানি না ভোলে বাবা কতটা সন্তুষ্ট হয় আমার এই পুজোতে, কিন্তু আমি মন থেকেই করি, জানো না বন্ধুরা। তা দেখো বন্ধুরা, শিবকে আমি একটু স্নান টান সারিয়ে নিলাম, নিয়ে আমি এবার ঠাকুরকে আর আমার গাছে ফুল দিয়ে সবসময় পুজো করি। মানে এখন এতটাই ফুল হয় আর অসুবিধাও হয় না। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও হয়ে গেল। দেখো রান্নাঘরেও চলে এলাম, তাহলে কিন্তু সব কাজই প্রায় হয়ে গেছে, শুধু এখন রান্নাটা হলেই একদম কাজ কমপ্লিট। তা দেখো এখানে পনিরটাও একটু হলুদ দিয়ে নিয়েছি, লবণ কিন্তু দিইনি। আর লবণ দিলে দেখবে পনিরগুলো না কড়াতেই লেগে যায়, তার জন্য আমি লবণ দিই না। সাধারণত তেলটা দিয়েই একটু গরম করে আর কি হলুদ দিয়েই ভাজা করি, কালারটাও চলে আসে। তা দেখো এখানে ভাতের জন্য চাল দিয়ে দিলাম। আজকে একটু হাঁড়িতে মানে বেশি করে ভাত করছি, কেননা সকালে না আজকে একটু ভাত খাবো। একটু গ্যাসের সমস্যা হচ্ছে, আমার সমস্যা ভীষণই হয় গ্যাসে হলেই। তা আজকে রুটি ফুটি করিনি কিচ্ছু, কটা গরম ভাত খেয়ে নেব। তা দেখো বন্ধুরা, এদিকে আমি আবার পনিরটাও বসিয়ে দিচ্ছি। আর এত তেল কাজটা ওড়ে না কি বলবো, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে দেখো আমাদের পনির কালার কিন্তু হলুদ। খাওয়ার সময় কিন্তু কোনো সমস্যা হয় না, জানো তো, খেয়ে নিই। তা আমার মেয়ে আবার একটু চায় যে লাল লাল কালার হোক, কিন্তু এত আলাদাভাবে না করা সম্ভব না এখন, জানো তো। আমার বরের শরীর খারাপের পর থেকেই আমরা এইভাবেই খাওয়া দাওয়া করে থাকি। তা দেখো বন্ধুরা, আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসের টাকগুলো আজকে কিন্তু একদম ফাস্ট চলেছে আমার কাজ বাজ কিন্তু। মানে এমনিতেও আমি কখনোই বিশ্রাম নেই না, রান্না বান্না মানে যে কোনো কাজ আগে করব তারপরে বিশ্রাম নেব। তাই বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্রত্যেক দিনের কিন্তু আমি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে থাকি, মানে যেগুলো করে থাকি। তা দেখো আমি কিন্তু বাসনগুলোও ঝটপট করে মেজে নিলাম। বেশি বাসন নেই যদিও, আর একা হাতে করতে হয় তো, আমার তো কোনো হেল্প মানে পাশে যে কেউ আমাকে একটু হেল্প করবে সেরকম তার কেউ নেই। আর নিজে একা হাতে করার মজাও কিন্তু একদম আলাদা বন্ধুরা। দেখবে একটা পাশে তুমি যদি ডান হাতে কাউকে রাখো না, তাকে ভালো এখন একটা দিতে হয়, সেটাও আমার অত নেইও। বললাম না, দেখো নিজেরাই চলছে ভাড়ার দোকান দিয়ে বন্ধুরা, আর এখন আর সেই সামর্থ্যও নেই। তাই হয়ে যায়, সমস্যা হয় না, নিজের একটু কষ্ট হলেও কিন্তু খুব আনন্দের সাথেই করি সংসারের কাজকর্মগুলো। তো দেখো বন্ধুরা, আজকে রান্নাবান্নাগুলো এই যে পনিরটা নামিয়ে নিয়েছি, আর চিচিঙ্গাটা, আর এই যে সব দিয়ে একটা তরকারি, আর মেয়ের জন্য না একটু তুলে রেখেছি। তা চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল, টাটা।